কে কোন চিন্তা করে এটি অপর মানুষ যদি অসুস্থ না করে, পৃথিবীর সকল মানুষ থেকে যদি মোটানো চেষ্টা হয়, মসজিদ উৎপাদন করবে, এরকম সকল আয়োজন করেছিল তারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে জানার চেষ্টা করব। মসজিদ হিসেবে মসজিদে এবং মুসল্লির মধ্যে কি সম্পর্ক রয়েছে, কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা কারা মসজিদের আবাদ করতে পারে, যারা মসজিদের বিভিন্ন প্রয়োজনে যারা এগিয়ে আসেন, মসজিদের কখন কোন জিনিসের প্রয়োজন সেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য যিনি ব্যস্ত থাকেন, যারা এই সকল কাজের দায়িত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে অংশগ্রহণ করে থাকেন, যারা মসজিদের প্রয়োজনকে নিজের প্রয়োজন মনে করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেন। আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদগুলোকে আবাদ করে, আল্লাহর মসজিদগুলোর দায়িত্ব পালন করে ওই সকল ব্যক্তিরাই, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করতে পারে ওই ব্যক্তিরাই, মান আল্লাহর ঈমান এনেছে ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই সকল বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই পারে মসজিদ নির্মাণ করতে, মসজিদের জায়গায় পালন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে বলেছেন, যারা এই সকল মসজিদের দায়িত্ব পালন করে থাকে তারা পরিপূর্ণ ঈমানদার, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রয়েছে, পরকালে পরিপূর্ণ আল্লাহর বিশ্বাস রয়েছে, তারা নামাজ আদায় করতে পারে, তারা যাকাত আদায় করে থাকে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাস তাদের অন্তরের মধ্যে রয়েছে। এই সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দিতে না। আল্লাহ যারা মসজিদের এই দায়িত্বগুলো পালন